এখন মাধবকুণ্ড যে লেকটা আছে এখানে যে বিশাল চা বাগান আছে, আমি সেই চা বাগানে এখানে অবস্থান করছি। আমার সামনে চা শ্রমিকরা যেভাবে এই যে কুড়ি সংগ্রহ করছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। দিদি, আপনার নাম কি? আমার নাম অনিতা। অনিতা, আপনার নাম কি? রীতা। রীতা। আচ্ছা, আপনারা কতদিন ধরে এই বাগান থেকে চা সংগ্রহ করেন? আমার তো 30-এর উপরে যাচ্ছে। 30 বছর? জি। আপনার দিদি? কতদিনে কাম করছিস? 25 বছর। এই দিদি একটু এদিকে প্লিজ, এদিকে। আপনার নাম কি? আমার নাম সবিতা। সবিতা, আপনারা কতদিন ধরে এখানে কাজ করছেন? আমার 20 বছর। 20 বছর। এটা কি কোম্পানির মাধ্যমে করেন নাকি সরকারি? না, তো আপনাদের কি এই যে চা শ্রমিকরা টাকা যে ওটা কি প্রতিদিন দেয় না মাসিক বেতন? সপ্তাহে। সপ্তাহে কত পান? হ্যাঁ সবিতা, সপ্তাহে কত টাকা এখানে দেয়? সপ্তাহে এরকম সপ্তাহে আপনার এখন 6 দিনের কাজ করলে 6 দিনের কাজ করলে। আচ্ছা, কখন কয়টা থেকে কয়টা করে কাজ করেন এখানে বাগানে? 9টা থেকে 4টা পর্যন্ত। 9টা থেকে 4টা পর্যন্ত কাজ করলে মানে সপ্তাহে কত পাওয়া যায়? 1100 পাওয়া যায় না? আর আচ্ছা, আপনাদের যে স্বামী আছে মানে ওনারা কি কাজ করে? ওনারা বেকার কাজ করবে, চা পাতায় তুলি, কাজে কাম করি। কিন্তু ওই আপনাদের স্বামী কি কাজ করে? বেকার। বেকার? ওনারা পাতা উঠায় না? না, উনিদের কাজ নাই। উনিরা কাজ করলে আমরা বেকার। কাজ নেই, কিন্তু কাজ থাকলে করে না? কি কাজ করে ওরা? করে না পাইলে বাসা থাকে। তার মানে ওই রান্না বান্নার কাজটা কারা করে? আমরা করি। তো ওনারা কি করে বাসায়? বেকার বসে থাকে। বেকার বসে থাকে। তার মানে কি আপনারা ওদেরকে এই কাজ করে খাওয়ান সারা জীবন? ওরা উনি যদি কাজ করলে আমি বেকার। উনি যখন কাজ করে তো আপনি বেকার থাকেন? তার মানে দুইজনে মিলিতে যদি ইনকামটা হইতো তার তো বেশি হইতো না? দিবে না বাবা। দিবে না? না, কোম্পানি দিবে না। কোম্পানি এই সিস্টেমটাই করে নাই, যে কোনো একজনে কাজ করতে পারবে। তার মানে আপনাদেরকে সারা জীবন এই অবস্থার মধ্যে রাখবে, কোম্পানির নিয়ত এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এইখানে এই চা শ্রমিকরা কতজন কাজ করেন? প্রায় 850 জন। 850? ও বিশাল, অনেক বড়। এটা কি একটা কোম্পানির? জি। এই কোম্পানির নাম কি? ন্যাশনাল টি। মানে এই আমরা মাধবকুণ্ডে যে আমরা যে বাগানটাতে এখন আছি, এই দিদিরা যেখানে কাজ করছে এই বাগানটার নাম হচ্ছে ন্যাশনাল টি। মানে ন্যাশনাল টির কোম্পানির আওতায় ওনারা আছেন এবং 8,500 শ্রমিক এখানে, 850 শ্রমিক এখানে কাজ করেন এবং ডেইলি যে 8-9 ঘন্টা ডিউটি করে এর বিনিময়ে 1100, 1000 এরকম পেয়ে থাকেন। 178 টাকা হাজিরা। 23 কেজি পাতা পারতে হবে প্রতিদিন? তার মানে এটা জমা দেয় একটা নির্দিষ্ট জায়গায় যায়? ওই যে আচ্ছা 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 আচ্ছা। তাহলে আচ্ছা, আপনাদের কি ঈদের বোনাস টোনাস দেয় বা কোনো অনুষ্ঠানে বোনাস? দুর্গা পূজায় দেয়, যেহেতু আপনারা হিন্দু ধর্মাবলম্বী না? দুর্গা পূজায় আপনারা বোনাস পান। সেক্ষেত্রে কত টাকা বোনাস দেয়? ওইরকম 3000, 4000, যে যার কাম যেমন থাকবে। আচ্ছা দিদি, আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কিছুদিন আগে আপনাদের একটা ধর্মঘট হয়েছিল, গত 2 বছর আগে। আপনারা পুরা সিলেট অঞ্চলে চা শ্রমিকরা একদম স্থগিত করেছে, ওইখানে কি আপনারা অংশগ্রহণ করেছেন? হ্যাঁ, কোনো লাভ হয়নি। কোনো লাভ হয় নাই? মানে কোনো টাকা বাড়ে নাই? না, এখন 6-7 দিন কাজ করলে 3 দিনের বেতন পাচ্ছি। আর বাকি 3 দিন? 3 দিনের বেতন হাতে রাখছে। ও আচ্ছা, চা শ্রমিকরা আসলে সারা জীবনই দুঃখ দুর্দশার মধ্যে আছে। আসলে ওদের কষ্ট, ওরা সারা মাস কাজ করে, সারা সপ্তাহ কাজ করে মাত্র 900-1000 টাকা রোজ পায়, কিন্তু ওদের যে স্বামী স্ত্রী দুজনের কাজেরও সন্ধান মিলে যায় না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এবং প্রত্যেকটা চা শ্রমিকরা এই কোম্পানিরা ইচ্ছা করেই কিন্তু এই অবস্থার মধ্যে রেখেছে কোম্পানিগুলো। এই হচ্ছে আমাদের চা শ্রমিকদের অবস্থা। আপনারা এখন যে বিস্তারিত শুনলেন, বাংলাদেশের এরকম পরতে যারা নিম্ন শ্রেণীর কাজ করে এবং যারা দিন খায় অবস্থা, এদের শুধু সিলেট বা চা বাগানের অবস্থা না, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু সবলরা দুর্বলদেরকে চুষে খাচ্ছে। আমাদের এই যে মানবতা এবং আমরা যে ধর্ম পালন করি, আসলে এরকম সমতা, আমাদের যে কাজের যে শ্রম, নির্দিষ্ট শ্রমের কিন্তু মূল্য আমরা গরিব পাচ্ছে না। তো এগুলো আসলে আমাদের খেয়াল করতে হবে। আজকে চা শ্রমিক সম্পর্কে আমরা জানলাম। আবার নতুন এপিসোড নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।